এ বন্ধু এই যে একটা মশার ছাও। দেখ দেখ কি বলছে, দেখ দেখ। ও বন্ধু আজকে ওর বলে জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এ বন্ধু গলা গেল। এ ভাই আই লাভ ইউ। না বাবা, আঙ্কেলের সাথে দুষ্টামি করে না, তুমি এখন অনেক ছোট আছো। হ্যাঁ তো আপনি এইভাবে অপমান করছেন, আমি ছোট লয়, আমি যথেষ্ট বড়, আমি অ্যাডাল্ট। তুমি মোটেও অ্যাডাল না, তোমার চুলকানি উঠেছে, তুমি 5টা দিন একটা ক্রিমি ট্যাবলেট খাবা, চুলকানি ভালো হয়ে যাবে। যাও এখান থেকে। মামা হেভি খিদে লাগিছে রে, কিছু খেলে হয়? আই চাংলা এদিকে এদিকে শুন শুন শুন। জি 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 আপু আপু। এটা ধর এই 10 টাকা দিয়া চিপস নিয়ে আসবো, আর এটা ধর 5 টাকা, এই 5টা তুই খেয়ে নিবি। তুমি লিজেও জানান না কার সাথে ধাক্কা লাগছেন। ভাগ্য ভালো তোমার যে আমি তোমাকে কিছু এখনো বলিনি, সুন্দর করে বলেছি কান ধরে আসে আমার কাছে ক্ষমা চাও আমি কিছু বলার আগে। রে বাপরে, এই তো কানা কসুর বোনা খাইবে আমাকে ধ্বংস করে ফেলবে, আমি লিজের পারলে বাজাই তুই তো পাগটি। শুনো, মেলায় তো ঘুরনো তালা, খাওয়া দাওয়া হলো, এখন তো তুমি অফিসে যাবেন আমাকে বাইর থেকে। ও হ্যাঁ, অফিসে যাওয়া লাগবে যে আমাকে। শোনো, তুমি অফিসে যা মোবাইল লাগে প্রথমে বন্ধ করবেন, তারপর ডাটা বন্ধ করবেন, করে স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কেমনে কি ডাটা মাটা বন্ধ করে কি করে তোকে স্ক্রিনশট দিব আমি? আমি তো এত কিছু জানি না, তুমি যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে তোমাকে স্ক্রিনশট দেওয়াই লাগবে। তুমি ডাটা বন্ধ করে তোমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও। কিভাবে দিবেন এত কিছু আমি জানি না, আমি কেন আমি অফিসে যাব না, তোর সাথে থাকবো। যাব না আমি অফিসে। এই চলো চলো চলো, আর থাকা হবে না, চলো বাসে যেতে হবে। উফ গরম, দেখতে গুছাও যাও। কৃষক বাসে যাবা না? কৃষক বাড়ির যাবো, আমি তো আসনোই একদিন হলো। শোনো, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে হয় না, 2 দিনের বেশি থাকলে সম্মান থাকে না, বুঝনি? ও ঠিক বলেছেন, এই জন্যই তো আমার সম্মান নাই তোমার বাড়ি। এই যে একটানা পড়ে থাকি, মেরসের মতন পড়ে থাকি, যে সারা জীবনই তো থাকে মানুষ, এই জন্যেই আমার মর্যাদা নাই। এখন আমিও আর এইভাবে থাকবো না, একদিন করে থাকবো আর চলে আসবো, একদিন করে না 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 না, আমি আছি, আর 2-5 দিন আছি, সমস্যা নাই। 2-5 দিন 7 দিন আছি, সমস্যা নাই, থাকো। তারা ভালো, আমিও যাবো, 2-5 দিন থাকবো আমি চলে আসবো, 2-5 দিন থাকবো আবার চলে আসবো। এটাই করবো, এটাই করলে আমার মান সম্মান বৃদ্ধি হবে। আমি আর যাচ্ছি না। এই বন্ধুরে লেট হয়ে গেল রে, বন্ধু সাথে আইসো, দোকান বন্ধ করে দিবে, চল যাবো না মার্কেটে। ইরি বান্ধবী, আজকেও মেকআপ করেছিস তুই? থাক, আমি জানি আমি এমনি মেলা সুন্দরী, আমি ন্যাচারাল বিউটি, আমার মেকআপের দরকার হয় না বন্ধু। এরে তোকে কেউ বলেনি? কি তোর এখন মেকআপ দেওয়া হবে না, তোর এখন প্লাস্টিক সার্জারি দরকার। তোর চেহারা তো আগের মতন সুন্দরী নাই, নষ্ট হয়ে গেছে, দেখ কি অবস্থা, কালো হয়ে গেছে তোর চেহারা। প্লাস্টিক সার্জারি দরকার তোর, এখন মেকআপে হবে না। ঠিকই তো বলেছি বন্ধু, আমার চেহারা তো আর আগের মতন সুন্দর নাই, আমি তো ক্যাম্বাই হয়ে গেছি, চেহারাটা আমার নষ্ট হয়ে গেল। এই চ দোস্ত, চ চ চ চ তাড়াতাড়ি চ। কিরে বন্ধু তুই এটা কি ফিন্দিছু? আর্জেন্টিনার জার্সি? রে বাপ রে, দেখতে হেবি সুন্দর লাগছে দেখতে। বন্ধু তুই আর্জেন্টিনা করিস, আমাকে এতদিন বলিস নি কেন? শুন না বন্ধু, চল আমরা বন্ধুর থেকে অন্য কিছু হয়ে যাই। অন্য কিছু মানে? তুই সব দিয়ে করবো। আমাকে তুই বিয়ে করবি? কেন? তুই আর্জেন্টিনার জার্সিটা কিন্তু হেবি সুন্দর লাগছে। তুই আর্জেন্টিনা সাপোর্টার, ওই জন্য তুই এত সুন্দর। যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তার মানে বেবাকে এত সুন্দর হইল। তুই বিয়ে করলে আমার শাল পালা সুন্দর হবে। আচ্ছা আমার শ্বশুরও কি হচ্ছে আর্জেন্টিনা? বন্ধু শুন, সামনে তো 14 জুন বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে বন্ধু, আমার না খুব শখ ছিল, বুঝা দিছু, যে আমার স্বামী আর্জেন্টিনার হচ্ছে বারে ফ্যান হবে, আমরা দুইজনে একসাথে বসে টিভি দেখবো আর হলো পপকর্ন খাবো। আচ্ছা তোর সাথে এই স্বপ্নটা আবার পূরণ হবে। সব বন্ধু বিয়ে করে নিবো। হ্যাঁ আর ভালোই লাগে না আমার, তোমার সাথে আমার আর হয়েছে না কো, এভাবে হবে না কো। কয়টা মেয়ের সাথে প্রেম করা লাগে তোমার? আমি একটা আছি, তারপরও আমার সাথে আর হয় না, ওই আরো 10 জনের সাথে প্রেম করে, হবে না এভাবে। আমি তোমার থাকা পারমা, তোর মতন চ্যাংরা আমার পিছে পিছে ঘুরে রে, হাজার হাজার ঘুরে, আমি ওর পাত্তা না দিই, আমি তুই পাত্তা দিই, আর তুই আমার সাথে অরম করছু। যা তোর সাথে সম্পর্ক শেষ, যা। বাবু জানো মাইশা তোমার নামে কি বলেছে কালকে আমাকে? কি বলিছে? আয় কি বলিছে? মাইশা ডাকনি আমার বান্ধবী কি বলিছে তোমার?
ওই শোনো জান, আই লাভ ইউ। শোনো, বলো তো কি বলিছে। না আমার সময় নেই, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, শোনো, ডোন্ট টাচ মি। রাস্তার উপরে তুমি একটা অচেনা ব্যক্তির হাত ধরতে পারো না। তোমার ফ্যামিলি থেকে তোমার শিক্ষা দেয়নি। ডোন্ট টাচ মি। ওই তুমি আমার বয়ফ্রেন্ড নয়, তোমার না, কাছে ওর আমি মধ্যে তো- আমি আপনাকে চিনি আরে না। মাইশা কি বলছে বলো না। আমি তোমাকে চিনি না। মাইশা কি বলছে? আমার অনেকগুলো গার্লফ্রেন্ড, আমি তোমাকে চিনি না। থাকে গার্লফ্রেন্ড থাকে, আমার তোমার নাকি আমার সাথে হবে না, আমি তোমাকে চিনি না। বলো। না 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 না, হবে না, লাভ নাই, হবে না, হবে না, তুমি আই লাভ ইউ পাখি বলো। না, লাভ নাই, লাভ নাই। মাইশা কি বলেছে তোমার? আমি 5টা প্রেম করি, 5টা প্রেম করি, আমি 5টা প্রেম করি, তোমাকে আমার লাগবে না। থাক গে তাও থাক, হবে না। সতীন তোমার সমস্যা নেই। মাসে কি বললে তোমাকে? মাসে তোমাকে এমন এমন কথা বলেছে, আমার মুখ দিয়ে বের হচ্ছে না। আমাকে নিয়ে যদি অত সমস্যা হয়, যাও না, নিজের রাস্তা মাপো, নিজেও বাঁচো, আমাকেও বাঁচতে যাও, যাও নিজের মতো নিজে আলাদা হয়ে যাও। অত সমস্যা হলে আমার সাথে দেখার দরকার নাই তো। এতই সস্তা তো লয়, 4 বছর লাগিছে ঠিক করতে। এরকম বেকা হয়েছিলেন, সুজা করতে আমার 4টা বছর লাগিছে। এতই সস্তা, তোমার থেকে আমি চলে যাবো আর অন্য মেয়ে এসে তোমার সাথে সংসার করে খাবে। আরো 20 বছর থাকবো, তোমার গুস্ত খামু, তোমার হাড্ডি খামু, চামড়াতে ডুগডুগি বাজামু, তারপরে গা যামু, তার আগে লয়। ও চিন্তা ভুলে যাও যাওয়ার। তার মানে সারা জীবন তোমার সাথে আমার থাকা লাগবে? সারা জীবনে আমার সাথে তোমার থাকা লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকা লাগবে। বুঝু না, তোমার ডুগডুগি বাজায় তারপর গা যামু, তার আগে আমি যাওছি না। ও পাবলিক আমি লয়। বৃষ্টি বাদলের দিন, কাজ কাম নাই, কি করব? চলো তোমাকে নিয়ে একটু শপিং করে আসি। ঈদ পরবের দিন, ঈদের মার্কেটটা সেরে দিই, চলো। বৃষ্টির দিনে কাজ চলে যামু, রিক্সা ভ্যান তো কিছুই পাবো না কো। কেন? আমার শ্বশুর বাড়ি থেকে যে 4 চাক্কাটা দেওয়ার কথা ছিল, এটা তো দিয়েছে, কিন্তু দেখতেই পাই না, কোথায় যে রেখেছি। কৃষক দেখা পান না? বিয়ার আগে যে বলেছিলেন তোমার বলে 10 তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর গ্যারেজেতে আছে। এখন পাওয়ারওয়ালা চশমা লাগায় দেখো গা, ঠিকই পাবেন। যাও উঠো, গাড়ি বের করো গা, আমি রেডি হয়ে আসছি। আবার বসে আছে, যাও গাড়ি বের করো গা, আমি যাচ্ছি, রেডি হয়ে আসছি, আমি রেডি আছি, এভাবে যাবো, যাও গাড়ি বের করো গা। যাবে, গাড়ি বের করো গা, বলছি না? আচ্ছা বন্ধু, তোর এই রাজশাহী চিড়িয়াখানাত কি কি জাতীয় গাছ আছে? এই জিবে একটা বে, জিবে মাথার উপরে ব্যানানা কলা গাছ, এটা এটা কই থেকে এনেছি জানিস? মরুভূমি থেকে। এটা মরুভূমিতে হয়, এগুলো সব বালুর বুড়ো হয়, বুঝছিস? ব্যানানা কলা গাছ। এটা রাজশাহী চিড়িয়াখানাতে এক পিচি আছে, গোটা বাংলাদেশে কোথাও নাই। সৌদি আরবে আছে 4-5টা, দুবাই শেখের বাড়িতে আছে একটা, আর এই রাজশাহী শহরের হচ্ছে যে চিড়িয়াখানাতে একটা আছে। আচ্ছা, ম্যাঙ্গোবার গাছ আছে, বুঝছিস? আমি যে জীবনে এত পড়াশোনা করনু, বইয়ে যে এত ফলের নাম দেখনু, এত ফ্রুটস এর নাম আমি জানি, কিন্তু তোর এই বেলানা আমের নাম, বেলানা কলা তো জীবনে এগুলো শুনিনি। পাবি না, এগুলা পাবি না, এগুলা খুব রেয়ার। বলছিলি যে হচ্ছে যে দুবাইয়ের বাচ্চার বাড়িতে একটা আছে, আর রাজশাহী চিড়িয়াখানাতে একটা আছে, এই 4-5টা হয়, বুঝলি? এরা কোনোদিন হয়? রে ম্যাঙ্গোবার গাছ দেখেছিস কোনোদিন? ম্যাঙ্গোবার গাছ দেখেছিস? আমাদের রাজশাহী চিড়িয়াখানাতে আছে। তোর পাইনাপেল গাছ দেখেছিস? পাইনাপেল গাছ রাজশাহী চিড়িয়াখানা সবই আছে। সব আছে, সব উন্নত প্রজাতি। হ্যাঁ পিঙ্কি, বিষয় হচ্ছে 14 জুনের পর থেকে কোনো প্রকার ফোন, কোনো প্রকার মেসেজ, কোনো প্রকার দেখা সাক্ষাৎ করার ট্রাই করবে না, আমাকে বলে দিলাম। কেন এত উত্তর নাই কেন? বললাম ব্যাস তো ব্যাস, বাস রাখো। শাকিলা শুনো, বিষয় হচ্ছে 14 জুনের পর থেকে আমাকে কোনো প্রকার ফোন দিবা না, কোনো প্রকার মেসেজ দিবা না। না, টাকা পয়সা লাগবে না, আমার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। না লাগবে না, রাখো, বাই। হ্যাঁ প্রিয়াঙ্কা, ও কেমন আসছো? অনেকদিন পর ফোন দিচ্ছি। শোনো, 14 জুনের পর থেকে আমাকে আর কোনো ফোন, কোনো মেসেজ, কোনো চিঠি, কোনো দেখা করার জন্য কোনো ডেট, কোনো কিছুর জন্য আমাকে ডাকবে না। কজ 14 জুন থেকে বিশ্বকাপ খেলা শুরু, আর আমি একটি খেলাও মিস করতে চাই না।